গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাফিয়া সাদিক। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হলো আমার ফার্মের অল্প কিছু অংশ। সেই অল্প কিছু অংশ ফুললি গাছগুলো দেখেন আর সংগ্রহ করেন। এখানে কিছু জঙ্গলি গাছ আছে যেগুলো হচ্ছে অটোমেটিক হয়তো সংগ্রহ করার মানা হয় না, ওইগুলো আমরা ফেলে দিই। কিন্তু কিছু গাছ আছে যেগুলো আমার কাছে হলেও খুব ভালো কাজে লাগে। এই যে চলে আসি সেই এলাকায়, ওই সাইডে মিষ্টি কুমড়ো যেটা কেটে দিলাম, মিষ্টি কুমড়ো চার কুমড়ো সব আছে এই সাইডে। তারপর লাউ আছে। বন্ধুরা এই দেখেন, ওইখান থেকে ওইটা কেটে দিয়েছি, কিন্তু এটা কাটি না, এটাও কাটা হয়ে গিয়েছে বন্ধুরা। আর এইখান থেকে এই দুইটা কাটা হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে এই পানির ভিতর থেকে এই মিষ্টি কুমড়ার গাছটা বের হয়ে গেছে, কিন্তু এরকম কিছুই না বন্ধুরা। কিন্তু এইখানে আবার একটা জিনিস দেখেন, এই মিষ্টি কুমড়ার গাছটা সম্ভবত আমার নানু লাগায়নি, একাই হয়েছে। এটা আবার লাউ গাছটাও হতে পারে, ওটা আমি পরে লাউ গাছে জিজ্ঞেস করবো বন্ধুরা। এই যে এইখানে এইটা বেগুন গাছ, এটা ওল গাছ, এই যে এটা হচ্ছে সবাই চিনে পুঁই শাক। এটা মরিচ গাছ যেটা মরে গিয়েছে, আর এটা একদম মরার কাছাকাছি এই মরিচ গাছটা। এটার থেকে কিছুক্ষণ আগে আমি 3টা পাকা মরিচ সংগ্রহ করেছি বন্ধুরা। এটা হচ্ছে কামরাঙ্গা মরিচ বন্ধুরা, যেটা কোনো ফল এখনো আসেনি, কারণ বৃষ্টি কম হলেও মানে পানি কম হলেও হয় না, আবার যখন বেশি হয় পানি তখনও হয় না, এই কারণে ওটা হয়নি। আর এটা হচ্ছে কামরাঙ্গা ছাল, আর ওটা ছিল বট। কামরাঙ্গা ছালের আমি এইখানটা থেকে একটা পাকা মরিচ সংগ্রহ করেছি, যেটা থেকে আমরা বীজ বানাতে পারবো। আর এইটা তো বললাম আমি পুঁই শাক, ওই সাইডে পুঁই শাকের মেলা চারা হয়েছে। আর ওই সাইডে ওই বেগুন, এগুলো বেগুন, তারপর ওই জায়গায় ওইগুলো ওল গাছ বন্ধুরা। আর ওইটা হচ্ছে ওইটাও বেগুন, এটা হচ্ছে কচু গাছ বন্ধুরা, ওই যে কচু আর এই যে কচু। আরও সব জায়গায় আমাদের কচু আছে, এই সাইডে আছে, কিন্তু এগুলো একটু ছোট ছোট কচু বন্ধুরা। আর হচ্ছে আমার এখানকার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার এই নয়নতারা ফুলটা, দেখেন কত সুন্দর। এইটা আরও একটা ছিল, ওইটা আমি নাম কাছে শুনবো যে ওইটা কই। আমি কালকে রাতের বেলা আইছি, আজকে সকালে হচ্ছে ফার্মে চলে আইছি সকাল সকাল আমার নানুর সাথে। আর এইখানে দেখেন যত সব আগাছা ফাঁসা। আর আপনাদের এখন আরও কিছু গাছ দেখাবো, যেইগুলো দেখতে আগাছা হলেও কার্যকরী গাছ ও খুবই জনপ্রিয়তা আছে আমাদের বাংলাদেশে ও অন্যান্য দেশে। চলেন দেখাই আপনাদের। এই যে বন্ধুরা, এটা পান পাতার মতন দেখতে হলেও এটা হচ্ছে চুই ঝাল। এটা একটা ডাল এনেছিলাম, ওইটা থেকে এত বড় একটা গাছ বানাইছি। আর এটা এত বড় বানানোর পর ডাল থেকেও চারা বানাইছি আমি। এই যে এই একটা, এই একটা, আর আর কই
আর উপরে সব হচ্ছে জঙ্গল, সমস্যা হচ্ছে। এই যে বন্ধুরা, এইখানে এই একটা, তারপর হচ্ছে এইখান দিয়ে উঠবো আমি। এই যে এরা হচ্ছে ইয়ে গাছ, কি বলে, এই গাছটার নামই আমার মনে থাকে না, আর হয়েছেও দেখেন। ও মনে হয়েছে পেঁপে, পেঁপে পিপি, পেঁপে হয়েছে ওই দুইটা। তারপর দাঁড়া আমি গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 27 28 29 না 29 30 31 32 33টা। আর হচ্ছে ওই সাইডে সব আগাছা। এর মধ্যে আবার এরা হচ্ছে চাল কুমড়া গাছ। দাঁড়ান আপনাদের একটু জুম করে, হ্যাঁ এটা হচ্ছে চাল কুমড়া গাছ। যারা আমার ভয় হচ্ছে চাল কুমড়ো হলেই ডাইরেক্ট চলে যাবে কই যা তো, ডাইরেক্ট একদম ইয়েতে চলে যাবে পানির মধ্যে। আর এটা হচ্ছে বললাম না একটা আগাছা হালা। আর এই সাইডে সব আগাছা, ওই সাইডে জমি আছে মানুষের। আর আপনারা একটু এই জায়গাটা দেখেন, এরা হচ্ছে ওই পাপড় গাছ, দেখেছেন শিকড় বের করে কিভাবে আছে। আর হচ্ছে আমার বোন শাহির জন্য হচ্ছে এই সাইডে ওই দেখেন বট গাছ। ওই বট গাছটা আমি বনসাই করার জন্য নিব বন্ধুরা। আর এই সাইডে ওই সাইডে পুঁই শাক আছে। ওই সাইডে সব পুঁই শাক, আর তার উপর করলা। তাছাড়া কোনো গাছ নেই বন্ধুরা। এই হলো আজকের আমার ভিডিও। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।